এখনো আমরা এদের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের আচার অনুষ্ঠান এবং বিভিন্ন কিছু এদের সাথে মানে মিলিয়ে হয়। ওনার মা এত ভালো একজন মহিলা ছিল। আমরা ছোট থেকে ওনাদের বাড়িতে কত আসা যাওয়া করছি, কত লাড়ু খাইছি। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের এলাকায় হিন্দু মুসলিমের কোনো বৈষম্য দেখি না। আপনার বাসা কোনটা? এই তো সামনে কিন্তু গতকাল রাতে বললো যে এখানে আপনার ঢিল ছুঁড়ছে। মুক্তার আহমেদ। কি করেন? আমি মূলত দেশের বাইরে থাকতাম, এখন দেশে এখন দেশে শুরু করেন নি? শুরু করছি কিছু কি করেন? সুতার ব্যবসা। না, আমরা যে মন্দিরগুলো পরিদর্শন করছি সোনারগাঁয়ে সব জায়গাতেই, তার অংশ হিসেবে আজকে পৌরসভায় এসছি আমরা। তো মন্দিরগুলোতে গিয়ে ইনফরমেশনটা ভালোই লেগেছে। একটা মন্দিরে, শেষ মন্দিরে আসার পরে একজন বোন দৌড়ে গেলেন যখন ওই আসেন, আমরা- আপনি আসেন, আপনি তো আমরা যে এসেছি এটা শুনে খুশি হয়েছে সবার কারণে। বললেন যে স্যার আমাদের তো ঘরের উপরে কালকে ঢিল বেজেছে, এই কারণে আসলে তাদের বাড়ির ভিতরে ঢুকা। তাহলে তো বাড়ির ভিতরে এতগুলো লোক ঢোকার দরকার ছিল। আমরা বললাম যে একটু কথাবার্তা নিয়ে শুনে নিই। আসলে বন্ধু হীরেনচন্দ্র, হ্যাঁ, নিয়ন্ত্রণ। তো উনি বললেন যে কালকে রাতে আমি যখন উনি অসুস্থ, ঘুমাইনি, 11টা 11:30টার দিকে তাদের চালের উপরে ঢিল মেরেছে। এদিকে পিছনে চালের উপরে 2-3টা ঢিল এসছে। রাত্রে 11টা 11:30টায় ঢিল আসা মানে তো এটা আতঙ্কের বিষয়। একটা আতঙ্কের বিষয়, ডিস্টার্ব করা। ওই বাসার লোকগুলো তো সারা রাত ধরে ঘুমানোটা কঠিন। যে ঢিল মারলো কেন? গাছের উপর তো আম গাছ না, যে ঘরের উপরে যে পাকা আম পড়ছে 2টা, আর আম পড়লে তো নিচে আসতে উঠালে, তাই না? এখন তো মৌসুম আমের না। এখন ঢিল দিয়েছে তারা কেন, কি তাদের উদ্দেশ্য, এটা আসলে স্পষ্ট না। আর কে ঢিল দিয়েছে